ঘুম থেকে উঠে পটির বিবি না কে কাজছে আমি একটু ঘুরতে যাব। তা আমাকে সেদিনকে ঘুরতে যেতে দেখেছে না, উনি এখন ঘুরতে বেরোবে। তা আমি বলছি ঘুরতে যাবা বাপু, আগে ঘরের সংসারের কাজগুলো সারো। তাই বলেছি একটু রান্নাঘরটা সার্ফের জল দিয়ে ভালো করে ধোয়াও তো বাপু, কতদিন ধরে তো শুধু মুছে নাও, আজকে একটু ভালো করে ধোয়াও। তাই একটু দিয়েছি, শাস্তি দিচ্ছি, তো একটু ধোয়াক। এবার সে আমার চা হয়ে গেছে, চা নিয়ে যাচ্ছি সবাইকে একে একে দিতে। মহারানী তো এখন পরিষ্কার করছে রান্নাঘর, কিছু আর বলা যাবে না। তা আমি নিয়ে যাচ্ছি চাটা, দেখি কে কে চা খাবে। আমারও মাথাটা ভীষণ ধরেছে। বলে নাকি দেখতে খুব সুন্দর, ওই তো ছিঁড়ি। আমি একবার বলি দেখতে সুন্দর, একদম দেখতে আমার মুখ চলে না, আমার মুখটা নিয়েও না। আমার ফ্রেন্ডরা আমাকে বলে কি ঝোঁক। পটির বেবির বান্ধবীরা নাকি বলে তোকে দেখতে কি সুন্দর। হ্যাঁ, ওই তো ছিঁড়ি, তারা আবার সুন্দরী। বসলেন, আমি চা করেছি আর খেতে বসছে, কি আনন্দ। এরপর চা করে শাশুড়িকে কোথায় খাওয়াবে যত্ন করবে তা না, শাশুড়ি চা করে দেবে তারপরে মহারানী খাবে। এবার সে এক বাটি পাস্তা দিয়েছে আমাকে খেতে। আমি বললাম আমি পাস্তা খাবো না, আমাদের রুটি। বললাম আমি রুটি ফুলোতে পারি না। দেখো তো রুটি কি ফুলানো জাদু লাগে নাকি, দেখো তো আমি কী সুন্দর করে রুটি ফুলিয়ে দিয়েছি। তা আমি বললাম যখন রুটি বাপু তুমি ফুলোতে পারো না, তাহলে তুমি রুটি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। তাই একটু রুটি বেলছে আর আমি একটু রুটি ভেজে ভেজে রাখছি। সবাই সকালে টিফিন করবে রুটি আর আলুর তরকারি, এই সকালে টিফিন আর পাস্তা। এরপাশে দুটো ডিম সিদ্ধ বসেছি, তা বাটিটা কাত হয়ে বারবার পড়ে যাচ্ছে। এই বাটিটাই বেশিরভাগ ডিম সিদ্ধ করি আমি। বাটিটাও মনে হচ্ছে আমাকে আজকে জ্বালিয়ে খাবে, একেবারে মহারানীর মতন যেন জ্বালাচ্ছে আমাকে। বাটিটা কাত কাত হয়ে বারবার পড়ে যাচ্ছে। তাই রুটিটা ভেজে নিয়ে এবারে শ্বশুরের ভাত দিয়ে দিলাম, ফেনা ভাত খেতে বসে পড়েছে শ্বশুর, বুড়ো মানুষ। আর এ পাশে দেখো আমার কর্তা কি পেপার নিয়ে বসে পড়েছে, সকাল সকাল চাটা খেয়ে পেপার পড়তে বসেছে। বাজার যাবে করছে, তা না আগে পেপার পড়ে নিক। আজকে আর মহারানী রান্নাঘরের দিকে ঢুকছে না, কোথায় যাবে তা আমি দুপুরে রান্না করে নিলাম। কাতলা মাছ নিয়ে এসছে, কত বড় বড় মাছ। তা আজকে রান্না করব, বেশ জমিয়ে একটু ঝাল করব। বৌমার রান্না তো মুখে তুলতে পারি না, তাই বললাম আমি আজকে রান্নাঘরটা সামলাচ্ছি। উনি বাপু কোথায় যাবেন নাকি ঘুরতে, তাই নিয়ে আর বাচ্চে না কি পড়বে কি করবে, তাই নিয়েই করছে। আমার ছোট যা বলছে যে ও দিদি তুমি রান্না করছো, তা তোমার বৌমা কোথায়? আমি বলছি না মহারানী আজকে ঘুরতে যাবে, তাই জন্য আর মহারানীকে আমি জ্বালাতন করতে চাই না। তা কী আর করব, আমি দুপুরে রান্নাবান্নাটা সেরে নিই। আমার আর যত জ্বালা, আমি আর কিছু না করে পারি না। দেখো তো আমার ছোট যা আমাকে বলতেছে ও দিদি তুমি রোদ্দুরের মধ্যে এত গরম পড়েছে, এর মধ্যে রান্না করতে পারবা? আমি একটু হেসে হেসে বললাম হ্যাঁ করতে পারবো, কি করব। মাঝে মাঝে তো একটু বৌমার স্বাদও নিতেই হয়। হ্যাঁ বৌমা টৌমার দুপুরের খাওয়া হয়ে গেল, এবার বসলাম আমরা দুই যা মিলে খেতে বসলাম। তা বৌমা দেখে আর মনে হচ্ছে সহ্য করতে পারছে না, কোথায় সে মহারানী দেখতে পাচ্ছি না তো আশেপাশে, খেয়ে দিয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে। ও ঘুম ছাড়া তো আর কিছুই জানে না, শুধু কখন কাজ সেরে তাড়াতাড়ি করে ঘুমোবে। তো মনে হচ্ছে না আমার ছোটো যা এদিক দিয়ে আমার সঙ্গে একটু মজা করছে, আমার তো ঝোল টোল কিছু খেতে ইচ্ছা করছে না। আমি একটু ডালের জল দিয়ে ভাত মেখে নিলাম। ওই যে বাবা মহারানী দেখছে ঘুরিয়ে ঘুরিয়ে, আমরা দুই যা মিলে ইয়ার্কি করছি, ওরা সহ্য হচ্ছে না তাই একটু দেখছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে বারবার করে, আর আমরা দুজনে মজা করছি। এই বাজলো 5টা আর আমার কর্তা আসলো এই এখন বাড়ি। আমার কর্তাকে আর ছোটো দেওরকে বৌমা দুটো খেতে দিল। আর এর পাশে দেখো তো আমার সোনা দিদু আর হলো দিয়া, দুজনে মিলে রাধা কৃষ্ণ সাজছে, কি সুন্দর লাগছে না, খুব সুন্দর মানিয়েছে। জামা কাপড় তুলতে ছাদে এসে দেখি আমার দিদু কলা খাচ্ছে, তাই একটা কলা ফেলে দিয়েছে নিচে, আর একটা কলা দিয়েছে। এপাশে জামা খুলে যাচ্ছে, টেপ জামা পরিয়ে দিয়েছি তা বারবার খুলে খুলে যাচ্ছে। আর ওই দেখো আমার কর্তা সকালবেলা দেখলে না পেপার পড়লো, আবার বিকেলে এসে পেপার পড়ছে। সকালে শেষ করতে পারিনি, আবার বিকেলে এসে শুরু করেছে পড়া। আমার দিদু বলছে খাবে নাকি তুমি? উরি বাবা সেজে গুজে রেডি হয়ে গেছে পটির বিবি, মহারানী একদম সেজে গুজে ঘুরতে যাবে। আমি জেগেছিলাম না তাই যাবে রে ঘুরতে। কেন
তোমার যদি বন্ধু থাকতে পারে এগুলা আমার থাকতে পারে না? বাবা সেদিনকে আমি একটু ঘুরতে গেছিলাম বলে কত না কত শুনিয়েছিস। যাই হোক, আজকে আমি যাচ্ছি, তুমি একটু সামলেও কিন্তু। হ্যাঁ বাবা আমার বলো না, দেখি হিংসা ভালো, করে যাচ্ছি। কি সুন্দর ড্রেসটা পরেছিস। ড্রেসটা মনে আছে কার? বাবা মনে পড়ছে? আমাকে একদিন দিস না রে, আমি একটু পরবো। ঠিক আছে, পড়ো। না আসছি, হ্যাঁ। যা দেখে শুনে আসিস। কাজের কথা মনে পাই বাবা। মহারানীকে যেতে দিলাম, না হলে আবার আমি যখন যেতে চাইবো কোথাও যেতে দিতে চাইবে না, বলবে আমি করতে পারবো না কাজ। তার জন্য ভাবলাম না, যাক ঘুরে আসুক। কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে বাপু? ও আমার ছোট যা সব জায়গায় থাকে। বাবা ঘুরতে যাচ্ছে দুজনে মিলে, সঙ্গে আমার দিদুনকেও নিয়েছে। তা যাক যাক ভালো, রাত্রে আবার রান্না বান্না করতে হবে, আমার আর ভালো লাগে না। মহারানী ঘুরতে বেরিয়ে গেল, আমি ভাবলুম একটু যাব আমার মায়ের কাছে, তার পারলুম না। তা কি আর করব, না যেতে দিলেও তো উপায় নেই। কেননা যখন আমি আবার কোথাও যেতে চাইবো, তখন আবার বলবে আমি পারবো না সংসার সামলাতে, তোমার সংসার তুমি সামলাও। তাই ভাবলাম যাক ঘুরে আসুক। তা সন্ধ্যাবাতি দেবো, তার আগে একটু মাথাটা আঁচড়িয়ে মুখ টুক ধুয়ে এসেছি। মাথাটা আঁচড়িয়ে একটু সিঁদুর টিঁদুর পরে নেব। সেই সকালে তো স্নান করি, আর সারাদিন একটু মাথায় আর চিরুনি দিতে সময় পাই না। তো এখন একটু সিঁদুর টিঁদুর পরে নিয়ে আর একটু সন্ধ্যাবাতি দিয়ে আবার রান্না করতে হবে রাত্রে। তো বাবু বন্ধুরা সবাই আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলুম। তোমাদের যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, দয়া করো একটু সাপোর্ট করো, পাশে থেকো। কথাগুলো আমার কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমরা একটু কমেন্ট করলে সুন্দর সুন্দর, তবে তো আমার ভিডিও করার এনার্জি বাড়বে। না হলে আমি কি করে তো ভিডিও করব বলো? তোমরা যদি আমার পাশে না থাকো তো আমার পাশে থেকো, সাপোর্ট করো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা কি ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে বলো তো বাপু, তবে আমি কিন্তু তোমাদের সেই ভিডিওই দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতন এখানেই রাখলুম, আবার আগামীকাল দেখা হবে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।